মানুষের মুখের হাসি নাকি কম্পিটিশনের ট্রফি? আমাদের এবারের কনসেপ্টটা হচ্ছে দেব দর্শন, আমরা নাম রেখেছি যে দেব দর্শন। হ্যাঁ, পুরস্কারের সঙ্গে যদি মানুষের হাসি আমরা একসঙ্গে পাই সেটা কিন্তু অনেক বড় পাওয়া। আমার কাছে মানুষের অ্যাকসেপ্টেন্সটা ম্যাটার করে। মানে কম্পিটিশনটা যদি সবার সঙ্গে সবার হয়। নমস্কার, সিটির মহাপুজোয় আপনাকে স্বাগত। এবং এতদিন আমি যাদের সাথে আমাদের কথা হয়েছে সবসময় একজন শিল্পীকে নিয়ে বসেছি। এটা আমার প্রথম এপিসোড যেখানে দুজনকে একসাথে নিয়ে বসছি। প্লিজ ওয়েলকাম দীপ দাস এবং ইশকাদি, আপনার দুজনকেই স্বাগত। সত্যি এটা আমার মানে এই সিটির মহাপুজোয় এরকম জুটির আর্টিস্ট আমার কাছে প্রথমবার। এই জুটির কতদিন ধরে চলছে? দেখো, আমরা আর্ট কলেজ থেকে বেরোনোর পরে এবং তারও আগে থেকে আমরা পুজোর কাজ করি, প্রায় 10-12 বছর হয়ে গেছে আমরা কাজ করছি। এবং মানে একদম যদি তুমি বলো ফিল্ডে নেমে একদম একা কাজ করা, সেটাও প্রায় 10 বছর হয়েছে। তার আগে থেকে অ্যাসিস্ট্যান্ট ছিলাম, ছোট ছোট কাজ করেছি, কিন্তু একদম মানে প্রফেশন হিসেবে এটাকে নেওয়া বা একদম প্রতি বছর কাজ করে যাওয়া, সেটা ধরো বেশ অনেকটা সময় হলো আর কি। বাহ, এই যে ধরো ভাবনা চিন্তায় প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা ভাবনা থাকে, তুমি একটা ভেবেছো, দিদি কি ওই ভাবনাটার মধ্যে সাপোর্ট করে নাকি এই ভাবনা ভালো হয়েছে খারাপ হয়েছে এটার মধ্যে একটা টাসেল চলে? টাসেলটা খুব দরকারি। এটা ঠিক। তুমি যদি সব ভাবনাকে সাপোর্ট করো তাহলে কিন্তু একটা ভালো কাজ উঠে আসবে না। ঠিক। ঝগড়ার মাধ্যমে আমরা সবসময় চাই যে কাজটা যাতে ভালো হয়। তো প্রতিনিয়ত একটা ঝগড়া চলে যে এটা কেন হচ্ছে, এটা তুই ভাবলি ঠিক আছে, এটা না একটু এরম ভাবে কর। আচ্ছা। বা আমি কিছু একটা ভালো না এটা না ঠিক ভালো লাগছে না, মানে এইরকম ঝগড়া তো এটা চলতেই থাকে আমাদের মধ্যে, জাস্ট ফর দ্য সেক অফ দ্য ওয়ার্ড। আচ্ছা, এই বছর তো একটা পুজো করছো, অন্যান্য বছরেও কি একটা পুজো করো না আরো? না দেখো, আমরা এই বছর যেহেতু প্রজেক্টটা অনেক বড় এবং এটা একটা ফিল্ড ওয়ার্ক হয়েছে, অনেক দিনের একটা রিসার্চ হয়েছে, তো এটা লোড অনেক বেশি ছিল এবং ওদের প্রত্যাশা অনেক বেশি ছিল যে একটা বড় কাজ করব। তাই এবছর একটাই, কিন্তু আগের বছর আমরা দুটো পুজো করেছি। তার আগের বছর মানে আমরা মিলিয়ে মিশিয়ে করি আর কি, মানে যে বছর যেরকম মনে হয় কাজ ডিমান্ড করে বা ক্লাবের যেরকম পরিস্থিতি থাকে আমরা সেভাবেই কাজটা করি। অন্যান্য শিল্পীদের ক্ষেত্রে খুব ডিফিকাল্ট হয়ে যায় দুটো বা তিনটে পুজো করা, কারণ কোন সময় কখন কে কোথায় থাকবে। তোমাদের ক্ষেত্রে কিন্তু সেটা সুবিধা। হ্যাঁ, সেটা কিছু ক্ষেত্রে সুবিধা। এবং আমরা কি বলতো খুব অর্গানাইজড হইতে পুজোটা করি, মানে আমরা অনেকদিন আগে থেকে এই হোমওয়ার্ক গুলো করি এবং কখন কোনটা করবো আমাদের কাছে খুব ক্লিয়ার। এরকম নয় যে আমরা ভাবতে মানে মোটামুটি একটা আমাদের প্ল্যান থাকে যে আমরা এইভাবে লেআউটটা করবো, এইভাবে করবো, এবং রিসার্চ যত চলতে থাকে আমরা যত ডেটা পাই আমরা সেগুলোকে কাজের মধ্যে ইমপ্যাক্ট করতে। এই ধরো এখন যেখানে বসে আছি, এই পুজোটার জন্য কতদিনের রিসার্চ ওয়ার্ক হয়েছে একটু যদি? পুজোটার জন্য আমি বলবো 1 বছরের উপরে রিসার্চ চলেছে। 1 বছর ধরে? বিকজ আমরা ভেবেছি জিনিসটা, তারপরে যেটা হয়েছে যে আমরা ফিল্ড ওয়ার্ক যেটা আমরা বলবো সেটা শুরু হচ্ছে। আমরা জায়গা ভিজিট করেছি, বিকজ আমরা স্টেটের বাইরে একটা জায়গা ভিজিট করেছি যেটা খুব দরকারি ছিল এই কাজটার জন্য। তো এইটা না অনেক বেশি ডেপথে যাওয়ার জন্য রিসার্চটা ভীষণ দরকার ছিল। তো সেটা মানুষ যখন দেখবে এখানে এসে তখন বুঝতে পারবে যে আমরা এই ডেটাগুলো যে কালেক্ট করা হয়েছে, তো এটা না অনেকটাই আমাদের কি বলবো জার্নিটা বেশ একটা টাফ জার্নি ছিল এখনো অবধি, কারণ একটা সময় দিয়ে আমরা এই কাজটা করেছি। এটা কতদিন ধরে, মানে ন্যাচারালি তো ধরো রিসার্চ ওয়ার্কটা 1 বছর ধরে হলো, তারপরে এইভাবে তোমাদের ভাবনা চিন্তাটাকে তোমরা ফুটিয়ে তুলছো, কত মাসের বিষয় এটা? প্রায় 3.5 মাস ধরে কাজ চলছে। হ্যাঁ, 3.5 মাস ধরে তোমার পুজো শুরু হয়ে গেছে? পুরো শুরু হয়ে গেছে একদম। 3.5 মাস ধরে কি দেখানোর, মানে ধরো আমরা যদি আসি তোমার ভাবনা চিন্তাটা। দেখো, এখানে মেইনলি আমরা একটা আর্কিটেকচারাল একটা সাইট নিয়ে এবং বিভিন্ন আর্কিটেকচারাল ডিজাইন নিয়ে কাজ করছি, এবং আমাদের এবারের কনসেপ্টটা হচ্ছে দেব দর্শন, আমরা নাম রেখেছি যে দেব দর্শন। হ্যাঁ, এবং দেব দর্শন কথাটার অর্থ হচ্ছে মানে ভগবানকে আমরা কিভাবে পেয়েছি, কিভাবে দেখেছি, এবং তার কোডটা কি, এবং মানে কিভাবে একদম মন্দিরের গর্ভগৃহ থেকে মানুষের বাড়িতে বাড়িতে ভগবান পৌঁছে গেল, তার যে ইতিহাসটা আমরা সার্চ করেছি দীর্ঘদিন ধরে। একটা রিসার্চ করার পর আমরা পেয়েছি যে এই ব্যাপারে, মানে ধরো কখনো প্রিন্ট মিডিয়া সামনে এসছে, কখনো বিভিন্ন পেন্টিংস এসছে, তো সেগুলো আমরা সাজিয়েছি, সেগুলো একটা জায়গায় করে আমরা এই কাজটা করেছি। পুরো আধ্যাত্মিক বিষয়। একদমই আধ্যাত্মিক বিষয়। এবং আমার খুব মনে হয় এই সময় দাঁড়িয়ে ভীষণ একটা মানে খুব জরুরি, এটা মানুষে জানে না যে আমরা আসলে প্রপার এই ছবিগুলো আমরা যেগুলো দেখি, ক্যালেন্ডারে দেখি বা মানুষের বাড়িতে বাড়িতে দেখি, এগুলোর আসলে হিস্ট্রিটা কি, কোথা থেকে এসছে,
সেটা আমরা এখানে তুলে ধরছি, এবং ক্যালেন্ডার আর্টেরও একটা যে ইতিহাস আছে, যে ক্যালেন্ডারে ছবিগুলো কি করে এলো, এটা হ্যাঁ। তাহলে অনেক পুরনো, অনেক অনেক পুরনো একটা সময়কে আমরা মানে ধরছি। কোন এবং সময় যদি এটা আমরা একটু এটা আমরা 1800 থেকে 1900 এর মধ্যে আচ্ছা যে সবে ছাপাইয়ের ব্যাপারটা আসছে, আসছে। তখন চলছে বিভিন্ন জায়গায়। সেই সময় নিদর্শনগুলো এখানে পাবো? হ্যাঁ হ্যাঁ, বাহ, সেইটা নিয়ে আমরা কাজ করছি। মানে ইতিহাস যারা আমরা ভুলে গেছি বা জানি না হুম, বা দেখার সুযোগ হয়নি, সেই সেগুলো সেগুলো এখানে। এখানে এলে মানুষ নতুন করে আরেকবার মানে রিভিজিট করবে তাদের কিন্তু তখন voice টা। তো আরো একটা মুশকিলও হবে, দর্শক হিসেবে বলছি। ধরো এতক্ষণ থেকে দাঁড়ালাম, তারপরে আসলাম এত কিছু জেনে টেনে পুজোর সময়, তখন 1 মিনিটের মধ্যে বেরিয়ে যেতে হচ্ছে। হ্যাঁ না, আমরা একটা দর্শক হিসেবে কেমন লাগে তোমার? চেষ্টা করছি, আমরা খুব চেষ্টা করি, কারণ কয়েক বছর ধরে আমাদের কাজটা আমরা খুব একটু রিসার্চ ওরিয়েন্টেড কাজ করছি বলে আমরা চেষ্টা করি অল্প অল্প করে লোক ছাড়া, যাতে যে কজন ঢুকছে তারা জানে, কারণ আমাদের প্রচুর ডিসপ্লে থাকে, দু সাইডে হুম। ডিসপ্লে, এবং তার সময় তার লাগে। নিচে ডেটা, সেগুলো পড়ার বা অনেক মানুষই আছে, এখন আমার মানুষেরও আমরা যেটা দেখি যে ফোন প্যান্ডেলে ঢুকেই আগে ফোন, কিন্তু সেই যেটা তুলছি সেটা ঘরে গিয়ে আমরা ডিলিট করে দিচ্ছি, সেটা কিন্তু কোনো প্রয়োজনীয়তা নেই, কিন্তু তার থেকে ভালো আমি শুধু চোখে দেখি আমাদের কিন্তু বেশি মনে থাকবে। ঠিক। তাও আমরা চেষ্টা করছি অল্প অল্প করে লোককে ঢোকানো, যাতে তারা ডেটাগুলো কালেক্ট করতে পারে, দেখতে পারে আর কি। যেটা আমাদের প্যান্ডেলে ঢুকলে তুমি বুঝতে পারবে যে দুটো সেটে ভাগ করা যায়। আচ্ছা, প্রথম সেটটা আমরা যেটা দেখছি সেটা অনেকটা ইনফরমেটিভ জায়গা, যেটা নিয়ে আমরা কাজ করছি তার ইনফরমেশনটা প্রথম জায়গাটায় ঢুকলে আমরা দেখতে পাই, ইনস্টলেশন বা ইনফরমেশন গুলো দেখতে পাচ্ছি। দেন আমরা ঢুকে যাচ্ছি যেখানে আমরা ঠাকুরকে দেখছি, সেখানে কিন্তু ঠাকুরটাই অনেকটা জায়গা নিয়ে আছে, সেখানে আবার অন্যরকম একটা অ্যাম্বিয়েন্স, তো দুরকম অ্যাম্বিয়েন্স আছে। আর এত বড় জায়গা তো, যখন মানুষ ঢুকবে মানুষ সময় পাবে, জায়গা পাবে দাঁড়ানোর, দেখার, তো সেইটা আমরা চেষ্টা করেছি। ঠাকুরের কথা আসলো, বিগ্রহের কথা আসলো, বিগ্রহেরও কি নতুন কিছু রূপ নাকি সাবেকিয়ানা যেভাবে না, আমরা 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 নতুন কিছু রূপ নয়, আমরা পুরনো রূপটাই রাখছি, মানে সাবেকি ঠিক নয়, আমাদের কাজের সঙ্গে যাবে। আমরা যখন হ্যাঁ, এটাই। ঘেটেছি, আমরা যত ছবি পেয়েছি, হুম, সেখান থেকে ইনফ্লুয়েন্সড হয়ে একটা প্রতিমা আমরা এখানে তৈরি করছি, এবং সেটা ভীষণ খুব কমন, সেই মানে খুব সরল একটা প্রতিমা, মানুষের রিলেট করতে পারবে যে আমি এই প্রতিমাটা কোথাও আগে দেখেছি, হয়তো অন্য কোনো ফর্মে দেখেছি, হয়তো কোনো প্যাকেজিং এ দেখেছি, হয়তো ক্যালেন্ডারে দেখেছি, কিন্তু মানুষ রিলেট করতে পারবে, খুব ইজি একটা ফর্ম আমরা ইউজ করছি। বাহ। সব থেকে বেশি এই ভাবনা চিন্তার মধ্যে টাসেলটা শুরু হয় কার দিক থেকে, তোমার দিক থেকে না দিদির দিক থেকে? ওরকম ব্যাপার নেই, আমাদের বিভিন্ন সময় মনে হয় যে না এটা একটু এরকম করলে ভালো হতো। আমরা খুব আসলে ফিল্ডে কাজ করার আগে না আমরা মক আপ তৈরি করি, আমরা মডেলিং স্কেচ করি, হ্যাঁ। সেখানে আমরা প্রচুর ভাঙাচোরা করি, মানে সেখানেই আমাদের যা কিন্তু হওয়ার হয়ে যায়। ঝগড়াঝাটি যখন আমরা ঝামেলা যা কিছু হ্যাঁ হয়। যখন আমরা মাঠে নামি, তখন কিন্তু আমাদের কাছে খুব ক্লিয়ার ব্যাপারটা যে এরকম এরকম হতে চাইছে আর কি, সেটা বুঝতে পারি। কারেক্ট। আমি পুজোর আগে তো তোমাদের একটা ব্যস্ততা থাকে, হুম। সাথে টিমও আছে। হুম। এটা কতজনের টিম তোমার কাজ করছে এখন? এখন ধরো না, প্রায় এই রিসেন্ট আজকে একটুখানি দু একজন কম আছে হয়তো, কিন্তু তবুও তুমি যদি গড়ে ধরো 20-25 জন কাজ করছে ডেলি। ডেলিভারি, এটাই তোমার টিম মানে এই এটাই প্যান্ডেলের? হ্যাঁ, এবং দেখো এটা হচ্ছে আমাদের টিম, এবং এর বাইরেও কিন্তু একটা বড় স্ট্রাকচারাল কাজ হচ্ছে, সেগুলো একটা আলাদা মানুষ, আলাদা একটা টিম কাজ করছে। ও আচ্ছা, এটা 20-25 জন তোমার? হ্যাঁ, মানে পেন্টিং এর ধরো হচ্ছে, কিছু স্কাল্পচারের লোকজন আছে, কিছু যারা সিভিলের কাজটা করছে, এরকম কিছু লোকজন আছে, সব মিলিয়ে কিন্তু একটা বড় সংখ্যায় মানুষ এখানে কাজ করছে। এই যে যা ভাবনা চিন্তা হচ্ছে, যা হচ্ছে, আমরা পুজোর আগে তো তোমরা এতটা ব্যস্ত, পুজোর মধ্যে কি অন্যদের কাজ দেখতে যাও? পুজোর দেখো আমরা মোটামুটি এই পুজোর পরেও, মানে ধরো সপ্তমী অবধি তো আমরা সবাই জানি একটা ব্যস্ততা চলে, ঠিক ঠিক ঠিক। একটু কাজের এত বছর এত মাস ধরে আমরা যে কাজটাকে তৈরি করলাম, সেটাকে বসে বসে দেখার মধ্যেও কিন্তু একটা মজা আছে। তো আমরা ষষ্ঠী সপ্তমী অবধি মোটামুটি এখানেই থাকি, কাজের জায়গাতেই থাকি, তারপরে অষ্টমী নবমী বা ম্যাক্সিমাম সময় হয় দশমীতে আমরা বেরোই কাজগুলো দেখতে। হুম। হ্যাঁ, একটা বন্ধুরা সবাই একসঙ্গে যাই, একটু যেগুলো মনে হয় যে একটু ভালো ভালো কাজ হয়েছে, সব হয়তো সময় হয় না, কিন্তু যেগুলো মনে হয় ভালো কাজ সেগুলো আমরা দেখতে যাই। বাহ। মানুষের মুখের হাসি নাকি কম্পিটিশনের ট্রফি? দেখো, মানুষের মুখের হাসি অবশ্যই তো খুব, সেটা একদম এটা তো প্রাণের থাকেই। একটা পাওয়া, এবং সেটা একটা কাজকে আমাদের প্রতি বছর চেঞ্জ করে, যে এত মানুষ ভালোবাসে যে আমাদের ঠিক। আরো ভালো কাজ করতে পার। পুরস্কার তো অবশ্যই একটা প্রয়োজনীয় জিনিস, কারণ পুরস্কার না থাকলে পুজো তো আজকে এখানে আসতো না। তো পুরস্কারের তো প্রয়োজনীয়তা আছেই, কিন্তু তবু আমি বলবো যে পুরস্কারের সঙ্গে যদি মানুষের হাসি আমরা একসঙ্গে পাই, সেটা কিন্তু অনেক বড় পাওয়া। দিদি কোনটা? আমি মনে হয় তোমার এখানে একটু অন্যরকম ধারণা না, হতে পারে। আমি বলবো যে পুরস্কার পেলে কার না ভালো লাগে, ঠিক, সেটা একদমই ঠিক। ঠিক। কিন্তু এই যে আমরা যেটা তৈরি করছি, সেটা যদি মানুষ অ্যাকসেপ্ট না করলো বা মানুষের দিকে ভালোই না লাগলো, তাহলে এটার সার্থকতাটা নেই। মানে আমি বিলিভ করি যে আমি আজকে কাজ করছি, মানুষ দেখছে বলেই তার একটা অ্যাকসেপ্টেন্স আছে, বলেই না আমার কাজের গুরুত্বটা আছে। আমি কাজ করলাম, কেউ দেখলো না, কারোর ভালো লাগলো না, শুধুই পুরস্কার পেলাম বা যাই হোক, বাট আমার কাছে মানুষের অ্যাকসেপ্টেন্সটা ম্যাটার করে।
কারেক্ট। পুজোর করবে এই ডিসিশনটা নাও কি বেসিসে? বাজেটের বেসিসে নাকি জায়গা দেখে, সংস্থা বা ক্লাব দেখে? সবকটা ফিল্ডে মানে তুমি যে কটা বললে হুম। সে কটাই ইম্পর্টেন্ট। বাজেট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তো বাজেটটা আমরা ডিসাইড করি, বা বাজেটটা শুনে আমরা হয়তো ডিসাইড করি যে আমরা এই স্কেলটা কতটা বড় করতে পারি। ওকে, কনসেপ্ট থাকে, এবার কনসেপ্টের জায়গা অনুযায়ী তো আমরা স্কেলটা বাড়াই, বা Correct. বাজেট অনুযায়ী স্কেলটা বাড়াই। তো একটার উপর না একটা খুব ডিপেন্ডেবল, এরকম নয় যে এত আমরা ভাবনা চিন্তা করে হয়তো করি না। আজকে আমি ভাবলাম যে আমি 3000 স্কোয়ার ফুট নিয়ে কাজটা করবো, হুম। হয়ে যায় 3500 4000 স্কোয়ার ফিট। হয়তো কাজ করতে করতে ইচ্ছা হচ্ছে যে আমি তো এই জিনিসটা করতেই পারতাম, তো তখন এদিক ওদিক একটু হয়। বাট অ্যাজ সাচ ওরকম কোনো ম্যাটার নেই, মানে এটা আমি বলবো খুব ডিপেন্ডেবল। ছোট বাজেটের পুজোতেও কি তোমরা থাকছো নাকি? দেখো, ধরো যাদের যে সমস্ত ক্লাব বা সংস্থার বাজেটটা হিউজ নেই, হুম। ছোট, কিন্তু চায় যাতে তোমাদের মতো মানুষরা বা তোমরা দেখো আমরা তাদের- এখানে বলবো আমরা কিন্তু খুব ছোট ছোট পুজো করেই আজকে এখানে এসেছি। হ্যাঁ, আমরাও হ্যাঁ, ভীষণ এবং মানে মানে ছোট বলতে না, তাদের মনটা হয়তো অনেক বড়, তারা চেষ্টা করেছিল সেই সময় দাঁড়িয়ে বড় কিছু করার, আমরা কিন্তু সেগুলো করে এসেছি। এবং আজকে দাঁড়িয়ে জানো তো, যখন আমার এটা মনে হয় যে একটু মানে খুব ভালো, যখন যে মিডিয়াম গুলো নিয়ে কাজ হচ্ছে না, হুম। সেগুলো যদি তুমি ইউজ করতে চাও তাতে কিন্তু একটা বাজেটের প্রয়োজনীয়তা আছে। এবং ঠিক। মানে দেখো, ক্রিয়েটিভিটি একটা তো নিশ্চয়ই একটা জিনিস যে যেখানে ক্রিয়েটিভিটির সঙ্গে তুমি বাজেটের তুলনা করতে পারবে না, কারণ একটা অনেক সময় আমরা দেখেছি যে কম বাজেটও একটা ভালো কাজ হয়েছে। ঠিক। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় না, মানে ধরো আমি একটা আয়রন ইউজ করবো না, সেটার যে খরচটা সেটা কিন্তু আলটিমেটলি যখন আমি ভালো কিছু ইউজ করতে যাবো তার কিন্তু একটা বড় অঙ্কর খরচ হয়। তো বাজেটটা তো অবশ্যই একটা ভালো কাজ করার জন্য ইস্যু আমার মনে হয়। কারেক্ট। আর যারা নতুন আসছে, তোমাদের দেখে যারা ইন্সপায়ার হচ্ছে, তাদের জন্য নিশ্চয়ই তোমার কিছু না কিছু টিপস থাকবে। না, নিশ্চয়ই থাকবে। দেখো, তারা আমি দেখছি বেশ কয়েক বছর ধরে নতুনরাও আসছে, তারা আর্ট কলেজ পাস করে বা হুম। নিজেরাও একটা টিম হিসাবে হয়তো কাজ করছে, আমরা দেখছি কলকাতার পুজোয়। তো বা আমি চাইবো এরকমই তারাও এবং নতুন নতুন আইডিয়া নিয়ে আসুক, কারণ দেখো একটা সময় ছিল একই রকম কাজ হচ্ছিল আমরা দেখছি, কিন্তু এই বিগত কয়েক বছর ধরে কাজের প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, প্রত্যেকেই চেষ্টা করছে যে যারই যতই বাজেট হোক সে তার মধ্যেই চেষ্টা করছে ইনোভেটিভ কিছু করার। তো আমি সেটাই বলবো যে যদি এরকমই হয় যে মানে কম্পিটিশনটা যদি মানে সবার সঙ্গে সবার হয়, যে তারাও ভাবছে যে দাদাটাকে এবার টপকাতে হবে, আমরাও ভাবছি যে না ওই ভাইয়ের কাজটা খুব ভালো হচ্ছে, আমাদেরকেও তার থেকে ভালো করতে হবে। তো আমার মনে হয় এই পরিবেশটা থাকলে কাজের মনে হয় সব কাজই ভালো হবে। টিপস কি দেবে দিদি? টিপস আমি না এখনো না, টিপস শেয়ার করতেই হবে। যারা নতুন তারা তোমাদের থেকে তো কিছু একটা না, শিখতে আমার চাইবে। যেটা মনে হয় যে আগে কনসেপ্টটা কি করতে চাইছে নিজের কাছে ভীষণ ক্লিয়ার হওয়া ওকে, উচিত। ওকে। তারপরে তো যাদের নিয়ে আমরা কাজ করছি তারা তো, আমরা যেটা ভাবছি তাদেরকে বোঝানোটা কিন্তু খুব টাফ। হুম। যাদেরকে নিয়ে আমরা কাজ করি, এই ভাবনা চিন্তাটা তাদের মাথায় পুট করা, তারপরে সেই কাজটাকে এক্সিকিউট করানো, এটা একটা টাফ জার্নি। তো সবার সাথে একটু মিলেমিশে কাজ করা, সবার জায়গাটা বোঝা, এরকম নয় যে ওরা সারাদিন কাজ করছে মানে ওরা কাজ করেই যাবে, আর মানে তাদের উপর একটা প্রেশার ক্রিয়েট করা, এই জিনিসগুলো আমার মনে হয় একটুখানি ইয়ে রাখাই ভালো। আর যেটা বলবো যে পুজো অ্যাজ আ হোল যদি ফ্লারিশ করে, কারণ এখন এত আমরা যেটা দেখতে পাচ্ছি যে পুজোটা একটা অন্য জায়গায় অন্য মাত্রায় চলে গেছে। তো আমরা যখন পুজোটা করছি অ্যাজ আ নিউ আর্টিস্ট, আমাদের পরে যারা আসছে, অ্যাজ আ হোল যদি আমরা পুজোটাকে এগিয়ে নিয়ে যেতে পারি, এটা সব থেকে বড় একটা জিনিস হবে। একটা দুজনের কাছ থেকে একটা অনেস্ট অ্যান্সার চাই। ধরো অনেক মানুষ তো আসেন, কারো ভালো লাগে কারো খারাপ লাগে। ধরো খারাপ লাগার সংখ্যা যদি বাই এনি চান্স হয় এত বছরের অভিজ্ঞতায়, সব থেকে বেশি দুঃখ কে পায়? তুমি? না দেখো, মানে এই কাজটা কি হয় বলতো, আমাদের কাছে সন্তান সম, তাই না? মানে আমরা এত এত মাস ধরে এটাকে বানাই, তো যদি কোনো কারণে হতেই পারে, মানে কাজ তো এরকম আমরা বলতে পারি না যে কাজটা ভালো হয়েছে, সেটা কিন্তু লোকে বলে। নাও হতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো কোথাও কি দেখো, আমাদের জায়গা থেকে কিন্তু আমাদের পুরো চেষ্টা থাকে যে কাজটা খুব ভালো হোক, সবার খুব ভালো লাগে। বা তারপরে দেখো মানে মানুষজন দেখে বলতে পারবে যে এটা কাজটা কতদূর আপ টু দা মার্ক হয়েছে নাকি না কাজটা ভালো হয়নি। এবং দেখো এই ক্রিটিসিজমটাও না দরকার। ধরো কাজটা খারাপ হয়েছে, আমরা সেটা থেকেও শিখি যে ও তাহলে মানে এই জায়গাটা খারাপ হয়েছে, মানে আমাদেরকে এরম এরম ভাবলে আরো একটু ভালো কিছু করতে হবে। তো সেগুলো থেকেও আমাদের প্রাপ্তি কিন্তু, মানে শুধু ভালো 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 সঙ্গে কিন্তু কোনো কোনো জায়গায় খারাপ লাগা বা কোনো কোনো জায়গায় আমরা হয়তো হয়নি যেরকম চেয়েছিলাম, সেটাও কিন্তু আমাদের কাজকে অনেক এনরিচ করে। বছর ইমপ্রুভ করছি নিজেদের, সবাই, প্রত্যেকে। আজকে আজকে যে কাজটা করছি আমার খুব ভালো লাগছে, পরের বছর মনে হবে যে না ওটা না একটু এরকম হলে ভালো। কারেক্ট। আমরা প্রত্যেক বছর প্রত্যেকটা মানুষের জীবনেই এটা আসে যে আমরা প্রত্যেক দিন নিজেকে ইমপ্রুভ করছি একটু একটু।
আরো ইমপ্রুভ হতো যদি আরো হাতে সময় থাকতো, মানে আমাদের আড্ডার ইমপ্রুভমেন্টের কথা বলছি। মানে ধরো আরো কিছু জানতে পারতাম, তা হাতে সময় খুব কম। আমি সিটির মহাপুজোয় তোমরা যে এই এখনো আমাদেরকে সময় দিয়েছে এত ব্যস্ততার মাঝেও, দুজনকেই অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ তোমাদেরও। যারা দেখছে তাদেরকে তোমরা কি বলবে? হ্যাঁ, যারা দেখছে তাদের কাছে আমাদের এটাই বলার যে প্রত্যেকে আসবেন, পুজোটা দেখতে আসবেন। একটা অন্যরকম কাজ আপনারা দেখতে পারবেন এখানে, এবং আমাদের এই যে এতদিনের পরিশ্রম, একটা অন্য কিছু নিয়ে এই যে রিসার্চ ওয়ার্কটা যেটা আমরা করতে চলেছি, এবং আমি এখনো বলছি যে আমাদের দেবতাদের সম্বন্ধে যা যা জ্ঞান বা আমরা যতটা দেখি আশেপাশে, তাদের সোর্সটা কি, কোথা থেকে সেগুলো এসছে, এবং সেই ইমেজগুলোর আদি সোর্সটা কোথায়, সেগুলো আপনারা জানতে পারবেন। তাই আমি চাইবো প্রত্যেককে যে আপনারা কাজটা দেখতে আসুন, আশা করি প্রত্যেকের খুব ভালো লাগবে। আমাদের একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়, যারা আমরা স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারি না, তাদের সাথে নিয়ে একটু আনন্দ করা, একটু তাদের মুখে হাসি ফোটানোর। কেমন লাগে এই ধরনের উদ্যোগ? আমাদের সিটির তরফ থেকেই নেওয়া হয় এই উদ্যোগ। এটা তো ভীষণ ভালো একটা জিনিস যে আমরা যারা নিজেদের মতো চলাফেরা করতে পারছি বা সবকিছুকে এনজয় করতে পারছি, আমাদের জন্য পুজোটা একরকম, জীবনটা একরকম, তাদের জন্য নয়। তাদেরকে যদি আমরা একটা একটু স্পেশাল ফিল করাতে পারি, তো why not? This is a very good thing. কি অবাক! I appreciate it. অনেক অনেক ধন্যবাদ দুজনকে। Thank শুধু you. পুজো না, সারাটা বছর খুব ভালো কাটুক। আমরাও প্রতি বছর নতুন নতুন তোমাদের ভাবনা দেখার জন্য অপেক্ষা করি, লাইন দিয়ে প্যান্ডেলে ঢুকি। খুব ভালো থেকো দুজনে। থ্যাংক ইউ, Thank you. থ্যাংক ইউ, থ্যাংক ইউ, নমস্কার। পুজো আমাদের স্টার এই এপিসোড আপনার কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর আপনার চোখে আপনার স্টার কারা সেটাও কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তাই দেখতে থাকুন এই এপিসোড আর সাবস্ক্রাইব করুন। This song presented by Natraj Pipes, Pipes Ka Maharaj, powered by Akash Institute, associated by Chandran Pulse, Pansari Masala, Taste and Bite, Annapurna Swadist.